দেখো, ব্লাড যারা খুঁজে পায় না, ব্লাড ডোনার যারা খুঁজে পায় না, তারা কিন্তু খুবই একটা খারাপ একটা সমস্যায় পড়ে। আর তারাই জানে যারা এই সমস্যার মানে সমাধান খুঁজে পায় না। দেখো, যখন আমরা ব্লাড খুঁজে পাবো না তখন আমরা কি করব, আমাদের কি কার্য থাকবে সেটা দেখব, এবং আশেপাশের সমস্ত বন্ধুদের এবং সমস্ত প্রিয়জনদের জিজ্ঞেস করব, এবং যদি না পাই সেক্ষেত্রে আমাদের পদক্ষেপটা কি হবে। দেখো, প্রথমে আমরা জানি যে, কিন্তু অনেকেই জানি এটা, যে অনেকে আবার জানেও না, ঠিক আছে? তাই প্রত্যেকের কিন্তু ব্লাড সংক্রান্ত সচেতন হওয়া কিন্তু দরকার আছে। কারণ আমরা প্রত্যেকে জানি যে সমস্ত মানুষের কিন্তু ব্লাড কিন্তু এক হয় না, অর্থাৎ যে কেউ যাকে তাকে যেন কিন্তু ব্লাড দিতে পারবে না। তার জন্য একটা কিছু রুলস আছে, কিছু রেগুলেশন রয়েছে, ঠিক আছে? কারণ আমরা জানি যে প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটি মানুষের গ্রুপ কিন্তু এক হয় না, ঠিক আছে? তো যখনই দেখবে যে ব্লাড খুঁজে পাচ্ছ না বা ডোনার খুঁজে পাচ্ছ না, তখন তোমরা কী করবে? দেখো, ক্রোমে গিয়ে বা গুগলে যে কোনো সাইটে গিয়ে তোমরা সার্চ করবে যে ফ্রেন্ডস টু সাপোর্ট। কী লিখবে? ফ্রেন্ডস টু সাপোর্ট। তো সেখানে সঙ্গে সঙ্গে তোমরা একটা পেজ দেখতে পাবে, এবং সেখানে দেখো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি ঢুকতে পারবে, এবং সেখানে কী করবে, ওখানে চাইবে যে কোন কান্ট্রিতে তুমি বাস করছো এবং কোন স্টেটে আছো তুমি, ঠিক আছে? কোন ডিস্ট্রিক্টে আছো, কোন সিটিতে আছো, এবং তোমার ব্লাড গ্রুপটা কী প্রয়োজন সেখানে সার্চ করবে। আর সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে কিছু ব্যক্তির নাম, অর্থাৎ তোমার পার্শ্ববর্তী এলাকায়, অর্থাৎ তুমি যে সিটি দেবে সেই সিটি অর্থাৎ পার্শ্ববর্তী এলাকায় যে কিছু ব্যক্তির নাম এবং তাদের ফোন নাম্বার থাকবে, এবং তোমরা কী করতে পারবে, সঙ্গে সঙ্গে তাদেরকে ফোন করে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি ব্লাড দিতে ইচ্ছুক কিনা, বা একটু রিকোয়েস্ট করতে পারবেন। কারণ প্রত্যেকে তো ব্লাড দিতে সবসময় প্রস্তুত থাকে না, ঠিক আছে? তাই তোমরা কিন্তু এখান থেকে খুব হেল্প পেতে পারো, এবং অবশ্যই কিন্তু এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে, কারণ এটা কিন্তু প্রত্যেক মানুষের জানা দরকার, এবং প্রত্যেককে এই রক্ত সংক্রান্ত, অর্থাৎ এই যে ব্লাড যে ডোনার সংক্রান্ত একটু কিন্তু সচেতন হওয়া দরকার আছে।